নমস্কার, সবাইকে স্বাগত। আজকে কিছু ইউনিক আপনাদের জন্য রাখবার জন্য আজকের এই অনুষ্ঠান। ইউনিক প্রেজেন্টেশন আপনাদের সামনে হবে। প্রোগ্রাম দেখছেন লাইভ। অত্যন্ত ব্যস্ততার মধ্যে দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং অফ দ্য অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ড অভি শাস্ত্রী আজকের লাইভের এই অনুষ্ঠানে রয়েছেন এবং সামনের মাসেই মাস্কট তিনি যাবেন ফরেন। তার জানেন আপনারা, নতুন করার বলার কিছু নেই, একাধিক বাস্তু চলছে এবং সবথেকে আনন্দের বিষয় আপনাদেরকে বলে রাখি যে মুম্বাইতে 4টে কমার্শিয়াল বাস্তু একসঙ্গে। মুম্বাইতে দ্য বিজনেস সিটি, দ্য হার্ট থ্রপ অফ ইন্ডিয়া মুম্বাই, 4 জন বিজনেসম্যানের কমার্শিয়াল বাস্তু, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাস্তু এখন চলছে। কাজে ইজ আ ভেরি বিজি শিডিউল। আপনারা অভিশাস্ত্রী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। পৃথিবীর বিভিন্ন দেশে যদি ভারতীয় বাস্তুকে কেউ এস্টাবলিশ করতে পারে, ভারতীয় এমসিওপিকে যদি কেউ এস্টাবলিশ করতে পারে, আমি অলরেডি আপনাদের বলেছি যে গুগলে সার্চ করলে আপনারা এমসিওপি থিওরির মাস্টার মাইন্ড অ্যান্ড ক্রিয়েটার বলে যার নাম পাবেন, হি ইজ দ্য অভিশাস্ত্রী, দ্য ওয়ান অ্যান্ড অনলি পার্সন। গুগলে সার্চ করে আপনি পাবেন, অর্থাৎ আমেরিকার যে গুগল, সেখানে সার্চ করলে আপনি পাবেন অভিশাস্ত্রীকে। মাস্কট ওনার সামনেই কমার্শিয়াল রয়েছে, আরও একাধিক জায়গায় রয়েছে, ইউরোপে 2টো কমার্শিয়াল রয়েছে, সেখানে উনি যাবেন। অত্যন্ত ব্যস্ততার সময়ে একটা খুশির খবর আপনাদেরকে দেব অনুষ্ঠান শুরু করবার আগে। সেটা হচ্ছে এখন শুধুমাত্র অনলাইন চলছে, মানে অভিশাস্ত্রী লাস্টে জোহানেসবার্গে বসে উনি অনলাইন করেছেন। এখন সেই আপনি হতে পারেন যে কোনো জায়গার মানুষ, কিন্তু এখন একজনের সঙ্গে আরেকজন ফ্রি। যদি ব্লাড রিলেশন হয় আপনার, একজনের বাস্তুতে একজনের আপনি রেমেডি করবেন, আরেকজন অ্যাবসলিউটলি ফ্রি। ওই পরিবারের ব্লাড রিলেশন যদি তার থাকে, ফ্রি পাবেন। এই হচ্ছে আপনাদের জন্য আনন্দের খবর। আজকে আমি স্বাগত জানাবো অভিশাস্ত্রীকে। ভেরি হ্যান্ডসাম, ভেরি অনেস্ট, অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ডের কিং, যার কথার, যার বাস্তু, যার কাজ আজকে শুধুমাত্র ভারতবর্ষ নয়, আমাদের উপমহাদেশে নয়, আজকে অভিশাস্ত্রীকে চেনে সারা পৃথিবীর মানুষ। কেন চেনে? তার কাজের জন্য। শুধুমাত্র এমসিওপি থিওরি এবং এমসিওপি থিওরির ডিফারেন্ট ক্লাসিফিকেশন, প্রিসাইজ, নিখুঁতভাবে যে বাস্তু করা। আজকে পৃথিবীর বড় বড় কোটিপতি যারা মিলেনিয়ার, তারা কেন অভিশাস্ত্রীকে দিয়ে কমার্শিয়াল করাচ্ছেন? তার কারণ মনে করুন সেই কাতারের কথা, মনে করুন দুবাইয়ের কথা, ব্র্যান্ডের কথা, মনে করুন নেপালের কথা। অভিশাস্ত্রীকে একটু দেখাও দ্য জেনুইন পার্সন, হিরো। একটা জিনিস হচ্ছে কি জানেন, এই একটা আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, বিজনেস ডেভেলপমেন্ট, এটা আপনারা শুধু আমার মুখে শুনছেন, ব্যাপারটা এরকম নয়, এটা চলতি ভাষা। ডেভেলপমেন্ট অফ বিজনেস, না হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট দ্যাট? আপনি কি বোঝেন এটা সম্বন্ধে? বিজনেস ডেভেলপমেন্ট মানে কি? ব্যাংক লোন নিতে হবে। আচ্ছা, বিজনেস ডেভেলপমেন্ট মানে কি? না কারো কাছ থেকে টাকা নিয়ে ইনভেস্ট করতে হবে। বিজনেস ডেভেলপমেন্ট মানে কি? স্টক বাড়াতে হবে। আদতে কি এইগুলোই বিজনেস ডেভেলপমেন্ট? এগুলো একটা পার্ট অফ ডেভেলপমেন্ট হতে পারে, বাট দ্যাটস নট আ প্রপার ওয়ে অফ দ্য সাকসেস। কোর সাকসেস তাহলে কি? এবার গল্পটা হচ্ছে আজকে বলবো, তার আগে আমি ছোট্ট করে একটু মেন স্ট্রিমে আসার আগে একটু বলে দিই, এখন প্রচুর কাজের প্রেশার চলছে। আপনারা দেখলেন আমি প্রায় 1.5 মাস পর লাইভ করতে পারছি। আমি এখন বেসিক্যালি এত কমার্শিয়াল থিওরিজগুলোকে নিয়ে 4টে কমার্শিয়াল, মানে নট আ ম্যাটার অফ জোক। সেখানে একটা ইঞ্চির গল্প অনেক বেশি থাকে এবং আপনার সঙ্গে বিরাট টিম কাজ করে। ইয়েস, এবং যারা ফরেনের থেকে, এবং আমার মুম্বাইতে অলরেডি 30 জন ইঞ্জিনিয়ারের টিমই কাজ করছে। এবং একটা বড় প্রজেক্ট, সেখানে বড় বাজেট, আর পয়সা যেখানে নিচ্ছি, মানুষকে তো সেই জায়গাটা করে দিতে হবে। সে তো আশায় বসে আছে যে অভিদা হাত দিয়েছে মানে গেম ঘুরিয়ে দেবে। একদম। এখন কথা হচ্ছে, তার জন্য আমি কোনো চেম্বারে কিন্তু অ্যাভেলেবেল থাকতে পারছি না। আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তার কারণটা হচ্ছে আমি চেম্বারে অ্যাভেলেবেল এই মুহূর্তে থাকতে পারছি না, যেহেতু এতগুলো কমার্শিয়ালের ভরসা আমার ওপর হয়েছে মানুষের, বিদেশের কমার্শিয়ালের ভরসা হয়েছে মানুষের, প্লাস আমার রোবোটিক মেথডের ফার্স্ট স্টেপও সাকসেস হয়েছে রিসার্চ। বাহ! এই সব কটা সাকসেস রিপোর্টকে একসাথে করে আজকে আপনাদের জন্য একটা সুখবর, কারণ সবাই অভিদাকে এফোর্ড করতে পারে না।
অবিদাকে অনেকে বলেন আপনারা, অবিদাকে এফোর্ট করাটা খুব একটা চারটিখানি ব্যাপার নয়। লোক মার্সিডিজ কিনতে পারে, অবিদাকে এফোর্ট করতে পারে না। তাদের জন্য বলবো, সেই সমস্ত আমার যারা ক্লায়েন্টসরা রয়েছেন, হয়তো দুজনকেই দেখানোর ইচ্ছা, হয়তো তারা এফোর্ট করতে পারছেন না, বা রেমেডিয়াল পারপাসে এফোর্ট করতে পারছে না, দেওয়া তো দুজনেরই রেমেডি খুব ইম্পর্টেন্ট। তাদের জন্য বলবো, একজনের ফিজ আপনারা দুজন দেখাতে পারবেন, এবং একজনের যদি রেমেডি হয় আরেকজনের রেমেডিও ফ্রি, বিনামূল্যে হবে। বাহ, অসাধারণ। এটা আমি দিচ্ছি Happy news. শুধু এই আর আগামী 7-8 দিনের জন্য। এটা আমার তরফ থেকে একটা উপহার, কারণ আপনারা আমায় এত ভালোবাসা দিয়েছে। এবার আসি মেন স্ট্রিমে। না, হোয়াট ইজ বিজনেস ডেভেলপমেন্ট? আমরা কি ভাবি যে শুরুর দিকে আমরা যখন বিজনেস স্টার্ট হয়, মেথডগুলো আমি আপনাকে বলছি। আমি এখানে কিছুটা অস্ট্রেলিয়ান মেথড আপনাদেরকে বলবো আজকে, কিছুটা আমাদের বাঙালি মেথড বলবো, ইন্ডিয়ান মেথড নয়, কিন্তু বাঙালি মেথড। আচ্ছা, প্রথমে আসি বাঙালি মেথডে। আচ্ছা, ব্যবসা কি করে শুরু করতে হয়? না বাবা টাকা দেবে, বা কোনো আত্মীয় টাকা দেবে, বা ব্যাংক লোন দেবে। এই ব্যবসাটা করলে মারাত্মক লাভ আছে। এই তো রাজু, রাম, শ্যাম, যদু, মধু সবাই কোটিপতি হয়ে গেছে। ব্যবসায় প্রচুর লাভ। আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে মাসে 1.5-2 লক্ষ 3 লক্ষ টাকা কোনো ব্যাপার নয়। আচ্ছা, চলো। বাবা বললো, তাহলে খুব ভালো কথা, তা ঠিক আছে আমি তোকে দিচ্ছি কিছু টাকা, তুই নেমে পড়। আচ্ছা, নেমে বললো, নাবার পর দেখা যাচ্ছে উল্টো গল্প আছে। আচ্ছা। এইবার আসি অস্ট্রেলিয়ান মেথডে। প্রফিট কি হবে মাথায় অত নেবেন না, কারণ প্রফিট আপনার কথা অনুযায়ী চলবে না, ওটা মার্কেট প্রিভিউ এর ওপর চলে। ঠিক। আজকে আপনার বেনিফিট একটা প্রোডাক্ট বিক্রি করে ভরা মার্কেটে যদি 100 টাকা হয়, খারাপ মার্কেটে ওই প্রফিটটাই আপনাকে 30 টাকা নিয়ে আসতে হবে। দ্যাট ইজ বিজনেস পলিসি। এবার ঘটনা হচ্ছে, আপনারা কম্প্রোমাইজড হন কোন জায়গায়? আপনারা আইডেন্টিফাই করতে পারেন না যে প্রপার ওয়েতে চলতে গেলে আমার নেগেটিভ পয়েন্টগুলো কি কি আছে ওই ব্যবসা করতে গেলে। ঠিক। অর্থাৎ আমরা তো গিয়ে দেখি না যে ধরুন ছেলের জন্য মেয়ে দেখা হচ্ছে, আমরা গিয়ে কিন্তু দেখি না যে মেয়ের কি দোষ গুণ আছে। আমরা দেখি মেয়েটাকে পছন্দ হলো, কথাবার্তা ভালো, হ্যাঁ চলো চলো বিয়ে দিয়ে দাও। এর ফলগুলো আপনারা জাস্ট দেখে নিন। ঠিক বিজনেসের ক্ষেত্রেও তাই। আমরা কি করি যে প্রফিট বা বেনিফিটটা আগে দেখে নিয়ে আমাদের চোখ কপাল উঠে যায়, এত প্রফিট, এইটাই করতে হবে। বাট দ্যাট ইজ নট আ প্রপার ওয়ে অফ ইউর সাকসেস। ইট ক্যান হার্মস ইউ, ইট ক্যান বি হার্মফুল ফর ইউ, অর ইট হ্যাজ টু বি হার্মফুল ফর ইউ। এবার আসি কোন জায়গা থেকে প্রবলেমটা আসে। বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলে বা বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে কিরমভাবে তৈরি হতে হবে? ফার্স্ট অফ অল, আপনাকে আগে নেগেটিভ পয়েন্টগুলো জানতে হবে ওই বিজনেসে আপনার জন্য। যেমন ধরুন, আপনি প্রমোটিং বিজনেস করেন, প্রমোটিং বিজনেস, অথচ আপনি নিজেও জানেন আপনার কাছে যা ফান্ড আছে দ্যাটস নট এনাফ ফর দ্যাট বিজনেস। আপনি শুধু প্রফিটের গল্প চিন্তা করছেন, কিন্তু যে একটা বিল্ডিং বিক্রি করলে আমি এত টাকা রোজগার করব, অথচ ফান্ড সাপোর্ট করছে না, দেন ডোন্ট গো। ওখানে যাওয়া কিন্তু আপনার উচিত হচ্ছে না, কারণ আপনি জানবেন নিজের টাকার রিস্ক নেওয়া আর রামবাবুর টাকায় রিস্ক নেওয়া বোথ আর নট সেম। আচ্ছা, এইবার 2 নম্বর আসি। মাঝপথে আপনার কোন কোন জায়গায় প্রবলেমগুলো আসতে পারে, মানে আগে প্রবলেমটাকে আইডেন্টিফাই করুন, মানে পুরো তারপর প্রফিটের গল্প চিন্তা করুন। একটা ব্লুপ্রিন্ট তৈরি করা দরকার আগে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেম কোথায় কোথায় থেকে আসতে পারে? কারণ নাবার পর কিন্তু আপনি উঠতে পারবেন না, কারণ টাকা কিন্তু ইনভেস্ট হচ্ছে ওখানটায়। নাবার আগে ভাবুন। অর্থাৎ আপনার ধরুন কোনো কাগজপত্রের কোনো একটা গরমিল যদি হয়ে যায়, বা আপনাকে সেই কাগজপত্র দেয়নি, বা আপনার আইডিয়াই নেই যে সে কাগজপত্র চেক করতে হয়,
ধরুন এরকম যদি ব্লান্ডার হয় তখন আপনাকে বাঁচানোর জন্য কোন হাতের প্রয়োজন, ঠিক। এই জিনিসগুলোকে ইউ হ্যাভ টু নো ইয়োর সেলফ অ্যাট ফার্স্ট, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট টাইপ অফ পয়েন্টস হুইচ ইজ টু মাচ হার্মফুল ফর ইউ অ্যান্ড ফর ইউর লাইফ। আচ্ছা, তো কোন জায়গা থেকে হার্মড হতে পারে সেইগুলোকে আইডেন্টিফাই করুন। 3 নম্বর পয়েন্ট, এগুলো সব অস্ট্রেলিয়ান মেথড বলছি, গুগলে সার্চ করে নিন অস্ট্রেলিয়ান মেথড অফ বিজনেস, এগুলো অস্ট্রেলিয়ান বিজনেস এথিক্স বলছি আপনাদেরকে। এখন কথা হচ্ছে কোন কোন আর কি কি পয়েন্ট আমাদের দেখা উচিত। আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনার যদি হট করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, দেখা যাচ্ছে আপনার বাজেট হচ্ছে 1 কোটি, আপনার কাছে আছে এখন 30 লক্ষ টাকা, তার মানে 70 লাখ টাকা শর্টেজ আছে, কাজেই সেখানে একটু বুঝে সুঝে পা রাখা উচিত। এবার যদি উল্টো হয় 70 লক্ষ আছে 30 লক্ষ শর্টেজ আছে, তাহলে ওই 30 লক্ষকে মেকআপ দেবেন আপনি কি করে? কনফারেন্স করে, টাকা ধার নিয়ে। এইবার গল্পটা যে টাকা যে ধার নিচ্ছেন সেটা কত ইন্টারেস্ট আপনি ধার নিচ্ছেন, টোটাল ব্লু প্রিন্টটা না হলে আপনি জীবনে কোনোদিন বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন না। আর এই ব্লু প্রিন্ট, এইবার আসি আমার মেন অধ্যায়, আই এম নট আ বিজনেস কোচ। আমি আপনাদেরকে কতগুলো উদাহরণ দিচ্ছি। এগুলো মেন, এই যে এত প্ল্যানিং বা এত শার্প প্ল্যানিং করতে গেলে আপনার বাড়ির 180 ডিগ্রি কিন্তু লাগবে। আচ্ছা, দেখবেন অনেকে আছে হুডদাঙ্গা বিজনেসে ইনভেস্ট করে ফেললো, তারপর দেখছে সে যেটা ভেবেছে সেটা তো নয়, অর্ধেক জিনিস তাকে ধারে বিক্রি করতে হয়। এবার শুনুন গল্পটা কোথায়, ধরুন জিনিসটা বিক্রি করে 10 টাকা তার প্রফিট হয়, অথচ সে 50 টাকা ধারে দিচ্ছে, তার মানে ক্যাপিটাল জাম হচ্ছে কিন্তু। একদম। কাজেই এই জিনিসগুলো হয় কাদের? বেসিক্যালি আমি বলবো যারা গ্রসারি বিজনেস করে, যারা হোলসেল বিজনেস করে, যারা ক্রেডিটে বেশি জিনিস টাকা দেন, আপনার ক্যাপিটাল জাম হচ্ছে না তো প্রফিট জাম হোক। যেমন ধরুন আপনার দরকার ছিল 100 টাকা প্রফিট, আপনি 40 টাকা পেয়েছেন, 60 টাকা পাননি, ঠিক আছে অসুবিধা নেই, 60 টাকা পড়ে থাকো উঠে যাবে, আলটিমেটলি প্রফিট হয়েছে, আপনার আলটিমেটলি প্রফিটে এসছেন, ক্যাপিটালটি জাম হয়নি, আপনার ব্যবসা কিন্তু চলবে। এই যে বিবেচনা করার যে থিওরি, এই থিওরিটাকে বলা হয় সার্কেল মেডাল থিওরি। আচ্ছা, এই যে টোটাল, এটা আমি আমার টপিকে আসছি কিন্তু আজকে মানুষের ডেভেলপমেন্ট জানবেন, সামনে সুদূর দিন আসছে, নতুন কান্ট্রি তৈরি হচ্ছে, এখনো পর্যন্ত সমর্থন পায়নি বলে এখন ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়নি। কি ঠিক কথা বলছি? একদম, হ্যাঁ, একদম, একদম। প্লাস আমার কাছে যেটুকু আমি শুনেছি, আই এম নট আ পলিটিক্যাল পার্সন, আমাদের যে কাশ্মীর পাকিস্তানের কাছে আছে সেটিও নাকি ভারতে ফিরে আসতে পারে, একদম, মানে ঠিক আছে বালুচিস্তানে। কাজে একটা নতুন কান্ট্রি ক্রিয়েট হচ্ছে যেটা ডাইরেক্ট আমাদের মিডল ইস্ট কানেক্টেড রাস্তাটা, একদম। কাজেই সামনে অনেক বড় ভবিষ্যৎ রয়েছে আমাদের। আপনারা কতটা সিরিয়াস? যদি সিরিয়াস হন তাহলে ইমিডিয়েট বাড়ির 180 ডিগ্রি কিন্তু ঠিক করার প্রয়োজন আছে। ব্রেন কতটা অ্যাক্টিভ আপনার, আপনি কতটা শার্প ডিসিশন নিতে পারেন, আপনি কতটা নিজেকে অ্যানালিসিস করতে পারেন। অর্থাৎ আমি বলি এমসিওবি থিওরির আগে আপনি কেমন ছিলেন আগে দেখুন, এখন কেমন আছেন দেখুন। কেমন আছেন মানে এই নয়, মানে ব্রেনের দিক থেকে। আগে আমার ব্রেন সারাদিনে চলতেই না, এখন তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে চললে দেখি ডিসিশনটা ঠিক হচ্ছে, তার মানে কিন্তু আপনি কিন্তু রাইট ট্র্যাকে যাচ্ছেন। জানবেন এমসিওবি থিওরি আর বাস্তু থিওরি, এটা চাকরিজীবীদের থেকে বিজনেসম্যানদের বেশি লাগে। চাকরিজীবীরা ব্রেন খাটালেও না কিচ্ছু যায় আসবে না, বিজনেসম্যানদের ব্রেনটাই হচ্ছে সব থেকে বড় মূল, হচ্ছে আপনার ক্যাপিটাল অ্যাসেটও বলতে পারেন, ফিক্সড অ্যাসেট। কি বলছেন ফোনে? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম সরি, রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে, উত্তর দিনাজপুর। ওকে, রাইট। কার সম্পর্কে কথা বলবেন আজকে?
আমি নিজের সম্পর্কে আচ্ছা জানতে ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আমাকে একটা কথা জানান, আমি ছোট্ট একটা কথা জাস্ট জিজ্ঞেস করবো আপনাকে। আপনাদের বাড়িতে কেউ ব্যবসা করে? আপনি কি ব্যবসা করেন? হ্যালো, বুঝতে পারলাম না একদম। আপনি কি ব্যবসা করেন, বিজনেস করেন? আপনি হ্যাঁ, বিজনেস করি। বিজনেস করেন, আচ্ছা। এবার আসছি কতগুলো কথায়। আপনার যে এন্ট্রান্স যেটা, এখানে অনেকগুলো গল্প দেখাচ্ছে, আমি অতটা এইটুকু টাইমের মধ্যে অতটা বলতে পারবো আমি জানি না, বাট এখানে এন্ট্রান্সের গল্প অনেক রকম দেখাচ্ছে। মানে ধরুন আপনার দক্ষিণ দিকে কোনো দরজা থাকতে পারে, পশ্চিম দিকে কোনো দরজা থাকতে পারে, বা দক্ষিণ পশ্চিম কানেক্টেড কোনো দরজা থাকতে পারে। মানে এমন কোনো দরজা যে দরজা দিয়ে আপনি বেরোন, বাইরে বেরোনো যায় বা বাইরে থেকে ঢোকা যায়, সেটা হয় দক্ষিণ দিকে থাকতে পারে, হয় পশ্চিম দিকে কোনো না কোনোভাবে থাকতে পারে, সে ইউজ হোক চাই না হোক। এরকম কোনো দরজা আছে কিনা আমার জানান তো। আছে আছে আছে, আছে। বাহ, তার মানে আপনি দৌড়াচ্ছেন না দাদা, আপনি মাঝে হাঁটছিলেন বা গুটি গুটি পায়ে চলছিলেন, এটা আস্তে আস্তে ফুল স্টপের দিকে চলে যাচ্ছে, আপনি পুরো দাঁড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে, বুঝতে পারলেন? তাই হচ্ছে কি, একটু শেয়ার করুন। আপনি পুরো দাঁড়িয়ে যাবেন, একটা সাডেন পিরিয়ড পর গিয়ে আপনি পুরো দাঁড়িয়ে যাবেন। মানে এগোনোর যে ক্ষমতা, ওই ক্ষমতাই চলে যাবে আপনার কাছ থেকে, বুঝতে পারলেন? শুধু আপনার নয় কিন্তু, বাড়িতে যারা যারা রয়েছে সবারই হবে, কারোর কম কারোর বেশি, বাট আপনার ক্ষেত্রে বেশি হওয়ারই চান্স রয়েছে। ঠিক আছে? কিসের ব্যবসা করেন? মানে অ্যাকচুয়ালি আমি গ্রসারি বিজনেস করি, কিন্তু না মানে প্রচুর কোনোতে কিছু হচ্ছে না। ঠিক আছে, দেখুন মানে কি ব্যবসাটা, কি প্রোডাক্টটা কি ভাই? প্রপার্টি বললো। গ্রসারি মানে ও, Groceries। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটু আগেই আমি গ্রসারিজ উল্লেখ করেছি। একটু- ঠিক আছে, আচ্ছা এতে আচ্ছা কি প্রবলেম হচ্ছে ভাই? প্রবলেম বলতে কোনো কিছু স্থায়ী হচ্ছে না। ঠিক আছে, স্থায়ী হচ্ছে না? মানে স্থায়ী হচ্ছে না মানে কি বোঝায় ভাই? বুঝতে পারলাম না। মানে মানে মাঝখানে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, মানে চলছে ভালো আবার মাঝখানে বন্ধ হচ্ছে, এরকম। চলছে ভালো, মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, লোন টোন করেছেন? হ্যাঁ, দুটো আছে। দুটো লোন রয়েছে। আচ্ছা, এবার আমার একটা কথা বলুন, বাড়িতে কিডনিতে প্রবলেম, ইউরিনাল প্রবলেম, কোমর থেকে পা অব্দি প্রবলেম, ইউরিন ইনফেকশন, এরকম কারোর কখনো হয়েছিল? না, হয়নি। আপাতত হয়নি। কোমর থেকে পা অব্দি কোনো প্রবলেম হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আমার তো মনে হয় আপনারই আছে। আপনার আছে মনে হয়, আমার মনে হচ্ছে আপনার হালকা হালকা ভাবে ধরেছে জাস্ট ব্যাপারটা, বুঝতে পারলেন? আপনার এজ কত? আমার 46। 43। হালকা হালকা করে ধরেছে দাদা। কি অবস্থা কোমর পায়ের দিকে? হালকা হালকা করে ধরেছে, একটু শুনি। ধরা উচিত, শুনি, কারণ এখানে শুনি। কানেকশনটাই এরকম। কি অবস্থা? কোমরের সমস্যা আছে। হ্যাঁ, একটু কোমরের সমস্যা আছে। আপনার কোমরের সমস্যা আছে? এ 24 স্বাভাবিক ব্যাপার, থাকবে। একটা কথা বলি দাদা, শুনুন একটা কথা। এই বাড়িটা কি আপনি করেছিলেন না আপনার বাবা করেছিলেন? এই বাড়িটা আমি করিনি, মানে আমার বাবা তো অনেক আগে মারা গেছে, দাদা করেছিল আর কি। দাদা, আপনার দাদা করেছিলেন, হ্যাঁ, তাই তো? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। বাবা তার আগেই মারা গেছেন নাকি এই বাড়িতে ঢোকার পর মারা গেছেন? না, আগেই মারা গেছে। তার আগেই বাবা মারা গেছেন। আচ্ছা, এইবার ঘটনা হচ্ছে, এই বাড়িতে আপনার মেম্বার কজন থাকেন? আমরা 4 জন থাকি, 4 জন 2 থাকেন। ছেলে আবার বউ। আচ্ছা, এই বাড়িতে বয়স কত বাড়িটার? বাড়িটার বয়স হলো 25। 25 বছর বয়স হলো। আচ্ছা, এই বাড়িতে গত 25 বছরে কখনো কোনো আইনি প্রবলেম হয়েছিল? মানে হয় আপনাদের এগেনস্টে কিছু আইনি স্টেপ, বা আপনাকে বাধ্য হতে হয়েছে কোনো আইনি স্টেপ নিতে, এরকম কোনো ঘটনা কখনো ঘটেছিল? আইনি স্টেপ বলতে না, লোনের ব্যাপারে হয়েছিল একটা। কি ব্যাপারে? কি ব্যাপারে? লোনের ব্যাপারে আর কি। লোনের ব্যাপারে কি হয়েছিল? মানে আইনি নোটিশ এসেছিল, পরে তো- আইনি নোটিশ খেয়েছেন, বাস হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ। খেয়েছেন আইনি নোটিশ, ঠিক আছে? অসাধারণ। এই বাড়িতে কিচ্ছু হবে না ভাই। আর যদি ঠিক করতে হয়, ইমিডিয়েট সার্কেল মেরাল থিওরি করে ঠিক করতে হবে, বুঝতে পারলেন? আমাকে চেনেন? হ্যাঁ, চিনি, আমাকে নিশ্চয়ই, চেনেন? সবসময় দেখি, হ্যাঁ, সবসময় দেখি আপনার প্রোগ্রাম। আমার প্রোগ্রাম দেখেন। আচ্ছা, হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা কথা বলি, এই বাড়ি থেকে কিচ্ছু হবার নয় ভাই, ঠিক আছে? এই বাড়ি আপনাকে পুরো শেষ করে দেবে। আপনাকে কেন, যাকে ঢোকাবেন তাকেই শেষ করে। এবার একটা কথা বলি, ওভারঅল একটাই
রাস্তা রয়েছে, এই বাড়িতেই থেকে করবেন, সেটা সার্কেল মেডাল থিওরি করে অ্যাপ্লাই করে করতে হয়। কেমন? এবার আপনার হাতে সব কিছু, যে সুদূর ভবিষ্যৎ আপনি ঠিক করবেন না আপনি এরকমই থাকবেন। বলতে পারলাম, যদি ঠিক করতে চান, ভালো থাকতে চান, তাহলে ইমিডিয়েট ব্যবস্থা করুন। কারণ অলরেডি 43 বছর বয়স, কবে আর দাঁড়াবেন, কবে আর দৌড়বেন, না কবে আর স্টেবিলিটির হাসি আসবেন, একদম একদম একদম। বুঝতে পারলেন? আপনার প্রেডিকশন শুনে কেমন মনে হলো? যা যা বললেন কতটা মিললো? খুবই ভালো, খুব টোটালটাই মিলে গেছে। না না, মেলামিলির ব্যাপার নয়। এ কি আমি অঙ্ক খেলতে বলেছি নাকি এখানে? ছক একদম। না না, মেলামিলির ব্যাপার নয় এখানে। অঙ্ক, এ থিওরি। ধরুন আপনি আমায় এসে বললেন জল খাবো, আমার ঝাল লেগেছে, তাহলে কি চিবিয়েছেন দাদা? লঙ্কা। কি আপনি কিন্তু পেঁয়াজ বলেননি, ঠিক বা টমেটো বলেননি, তো লঙ্কাই বলে, লঙ্কা চেবালেই ঝাল লাগে। ওটাও থিওরি, এটাও না, theory। কিন্তু আপনি কোনো ইনফরমেশন দিলেন নাই, বারবার করে বলি, শুধুমাত্র গলা শুনে আপনার না, গলা শুনে নয়, অ্যাকচুয়াল গল্পটা হচ্ছে তার ভাইব্রেশন কেমন। আপনি দেখুন না, গলার মধ্যে মানে হ্যালো, মানে যে কনফিডেন্স ল্যাক কখন হয় মানুষের, যখন সে পুরো দেয়ালে ধরাশায়ী হয়ে গেছে। আজকে অভিদা গলার জোর দেখুন, কেন এত গলার জোর? না, কিন্তু গলার জোর আছে। কারণ আছে। হ্যাঁ। তা এত গলার জোর কিসের? এই গলার জোর শুধু শিক্ষার নয়, গলার জোর শিক্ষাকে খাটিয়ে সাকসেসে। না, কিন্তু ওনার বাড়ির দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে দরজা আছে, এটা তো গলার আওয়াজ শুনে বলার কথা না। এটা অ্যাকচুয়াল অসাধারণ, মানে ফরমেশন কি আমাদের অভিজ্ঞতা, এগুলো কিচ্ছু না, এগুলো থিওরিটিক্যাল অভিজ্ঞতা। এগুলো সব থেকে বড় কথা, আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, এই টাইমটাকে, এই আগামী 7-8 দিন টাইমটাকে ইউটিলাইজ করুন। আপনাদের জন্যই দিলাম, কিন্তু আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ এতগুলো বছর, আরে সিটি বেনে আমার 10 বছর হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, 10 বছর সিটি বেনে আমার কেটে গেল। ঠিক আছে, আমার প্রফেশনাল কেরিয়ারে 15 বছর কেটে গেল। কাজেই এই সময়ে এত সময় ভালোবাসা আপনারা আমায় দিয়েছেন, সারা ওয়ার্ল্ড দিয়েছে, আর এই 7-8 দিন আপনাদের জন্য আমার তরফ থেকে ভালোবাসা। একজনের সঙ্গে একজনের বিনামূল্যে, এবং সেটা ব্লাড রিলেটেড হতে হবে, এবং একজনের যদি রেমেডি হয়, আরেকজনের রেমেডিও সম্পূর্ণ বিনামূল্যে। বাহ। এ কারণ কি জানেন, আমি চাই আপনারা ভালো থাকুন। আগামী দিন আমি আপনাদেরকে বলছি, এখন 4.1 ট্রিলিয়নে আমরা বিলং করছি জিডিপি। আগামী দিন এটা ডাবল না হলো ডাবলের কাছে চলে যেতে চলেছে। এই শুধু কান্ট্রি জুড়ে অ্যানাউন্স হওয়া বাকি, একদম। সমর্থন বাকি। আমি বুঝতে পেরেছি কি বলছেন। সামান্য শুধু একটা সমর্থন বাকি। 6টা না 7টা কান্ট্রির মোস্ট প্রবাবলি আমি শুনলাম, তাদের সমর্থন হলেই যেই দেশ ঘোষণা হবে, ভারতবর্ষ 4.1 ট্রিলিয়ন, এটা প্রায় ডাবলের কাছে চলে যাবে। এবার এই এত অ্যামাউন্টের মধ্যে আপনি কথা করাতে পারছেন, সেটা ডিপেন্ড করছে আপনার বাড়ির 180 ডিগ্রির ওপরে। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন। ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর চয়েস। কি করবেন? ওই মৃত্যুর আগের মুহূর্তে কপালের দোষ দেবেন যে আপনার কপালে কিছু ছিল না, একদম বহু মানুষ দিয়ে থাকে, নাকি 180 ডিগ্রি যদি ঠিক না থাকে, সেটাকে ঠিক করে সোজাসুজি সেই জায়গাগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করবেন, যাতে মৃত্যুর আগে বলতে পারেন আমি ঘুমোচ্ছি তো কি হয়েছে, আমি যা রেখে গেছি এর সারা জীবন চলে যাবে। কোনটা বলতে চান? হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর ইউ? চয়েস আপনার। আজকে সময় শেষ। আগামীকাল রাত্রি 11টায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে সিটিভিএন লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক অনেক ধন্যবাদ অভিদাকে, অনেক ধন্যবাদ অসাধারণ অনুষ্ঠান করবার জন্য। আশা করি বিজনেসম্যানরা এই অনুষ্ঠান দেখে ইন্সপায়ার্ড, আর আগামী 7-8 দিন ইউটিলাইজ করতে লাগুন এই টাইম। আপনারাই বুদ্ধিমান, একজনের সঙ্গে আরেকজন ফ্রি। চলুন আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকুন, নিশ্চিন্তে শুতে যান। অভিশাস্ত্রী আপনার পাশে আছে। অনেক ধন্যবাদ অভিদাকে। নমস্কার সব। নমস্কার।